এক ছিল ছোট্ট গ্রামে একজন মুমিন যুবক, নাম ছিল রাহিম। রাহিম ছিল খুব সাধু, নম্র ও দয়ালু। সে ছোট থেকে বাবার কাছ থেকে ইসলামের শিক্ষা পেয়েছে এবং সবসময় আল্লাহর উপর গভীর ভরসা রাখত। গ্রামের মানুষ তাকে অনেক ভালোবাসত, কারণ সে সব সময় অসহায়দের সাহায্য করত, দুঃখীদের সঙ্গ দিত আর আল্লাহর পথে অক্লান্ত পরিশ্রম করত। কিন্তু এক সময় রহিমের জীবনে দুঃখের পাহাড় নেমে এলো। তার পরিবার হঠাৎ করে একবারে দরিদ্র হয়ে পড়ল, কারণ তার বাবা অসুস্থ হয়ে গেলেন। চিকিৎসার জন্য প্রয়োজন ছিল প্রচুর টাকা, যা রহিমের কাছে ছিল না। গ্রামবাসীরাও তখন অনেক গরিব, সবাই তাদের নিজের সংসারে ব্যস্ত। রাহিম কখনো হতাশ হতো না। সে দিনে দিনে আল্লাহর কাছে দোয়ারও করতো এবং পরিশ্রম চালিয়ে যেত। সে কাজ করত, ছোট ছোট ব্যবসা করত, যা কিছু করত ভালোবাসার ধৈর্য নিয়ে। কখনো স্বপ্ন দেখে না যে একদিন তার সব কষ্ট একসাথে হারিয়ে যাবে। দিন কেটে গেল, মাস গড়িয়ে গেল। অনেকবার ব্যর্থতার মুখে হলেও রাহিম থেমে থাকলো না। তার মনোবল ছিল আল্লাহর প্রতি অপরিসীম আস্থা ও বিশ্বাস। একদিন হঠাৎ করে তার গ্রামের একজন ধনী লোক তার পাশে এসে দাঁড়ালেন। তিনি রাহিমের ধৈর্য, সাহস ও সহানুভূতি দেখে গভীরভাবে মুগ্ধ হলেন। ধনী ব্যক্তি রাহিমকে বললেন, তোমার মতো ধৈর্যশীল ও নিষ্ঠাবান যুবক খুবই কম পাওয়া যায়। আমি তোমার ব্যবসার জন্য কিছু সহায়তা করতে চাই। রাহিম কেঁদে ফেলল আনন্দে আর আল্লাহর রহমতকে মনে করল। সেই দিন থেকে রাহিমের জীবন পাল্টে গেল। তিনি সফল ব্যবসায়ী হলেন, তার বাবার চিকিৎসা সম্পূর্ণ হল, তিনি গ্রামে আরো বেশি সাহায্য করতে পারলেন, অসহায়দের পাশে দাঁড়ালেন। রাহিম শিখল, জীবনের পরীক্ষাগুলো আল্লাহর পক্ষ থেকে, আর ধৈর্য ধরলে আল্লাহ পুরস্কার দেন, অনেক বড় রহমত ও শান্তি দেয়। সে জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহর কাছে ধন্যবাদ জানাতে ভুলল না কখনোই।